আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটি আলোচনা করব রোমানিয়া ভিসা সম্পর্কে। অনেক দিন যাবৎ রোমানিয়ার আপডেট দিচ্ছি না। আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে কেন ভাই কেন আপডেট দিচ্ছেন না? আসলে দিচ্ছি না কেন? রোমানিয়াতে বিগত ৩-৪ মাস আগে ভিসা একদম হয়েছিল না, মানে একদমই হয় নাই ভিসা বলতে গেলে। বর্তমানে ভিসা দিচ্ছে, সেই নিউজটি আপডেটটি দেওয়ার জন্যই আমি মূলত আসা। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভাই দেখেন, রোমানিয়াতে প্রচুর ভিসা দিচ্ছে। আবারও বলি, আপনাদের টেনশন নাই, আপনারা ফাইল জমা করেন। তবে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হলো আপনি ফেক ডকুমেন্টস যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 10%। 100% জেনুইন পারমিট যদি আপনার মানে হয়, সেই ক্ষেত্রে আপনি মিস হবে না। মানে 100-তে প্রায় 90% আমি শিওর দিতে পারি আপনার রোমানিয়ার ভিসা হবে। আগে জেনুইন পারমিট হওয়া সত্ত্বেও অ্যাম্বাসিতে ইন্ডিয়াতে যখন ইন্টারভিউ হতো, অনেকের ভিসাই রিফিউজ হয়েছিল। কিন্তু বর্তমানে 100%ই বলা যায় ভিসা হচ্ছে, জেনুইন পারমিট যদি হয়। তো সুতরাং জেনুইন পারমিট চেনার বিভিন্ন উপায়। আপনারা অবশ্যই আমাকে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, ইমেইল আছে। আমি আপনাদের পারমিট চেক করে দেব, সমস্যা নাই। তবে কনস্ট্রাকশনে যারা পারমিট পেয়েছেন তাদের ভিসার ইস্যু একদম হাই, কেননা কনস্ট্রাকশন সেকশনে ভিসার ইস্যু সবচেয়ে বেশি হয়। আর আপনাদেরকে ইন্টারভিউতেও তেমন প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে না। হ্যাঁ, এই সাইটগুলোতে এমনিও আনএডুকেটেড লোক থাকে, তো দেখা যায় ভিসা হয়েই যায়। আর যারা স্কিল ওয়ার্কার, যেমন শেফ, হ্যাঁ, যারা রান্নাবান্নার কাজে বা ডিশ ক্লিনার বিভিন্ন কাজে যাচ্ছেন, তাদের অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং আপনাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে অ্যাম্বাসিতে, সেটা মনে রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন, হ্যাঁ, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। কোনো সমস্যা নাই, আমি বদ্ধপরিকর মানে আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো একটা জিনিস বলবো, আপনারা ডকুমেন্টস যার কাছে দিছেন অবশ্যই ওনাকে বলবেন যেন একটা ভালো কোম্পানিতে আপনাদের ডকুমেন্টস সাবমিট করে। আর কোম্পানির নাম যদি আপনাদের কাছে দেয় অবশ্যই আমাকে পাঠাবেন, আমি আপনাদেরকে চেক করে দিব। কোনো সমস্যা নাই। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।